এইবার ঈদে কলেজ ছুটি হলে একে একে সবাই যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আমি তখন ভাবলাম যাওয়ার আগের দিন ময়মনসিংহ থেকে ঈদের কিছু কেনাকাটা করে নিয়ে যাই। তাই বাসায় যাওয়ার আগের দিন কলেজের পরীক্ষা শেষ করে গাঙ্গিনাপাড় মার্কেটে গিয়ে কেনাকাটা করে হলের দিকে আস্তে আস্তে রাত হয়ে এলো। অতিরিক্ত জ্যামের কারণে বাগমারা মোড় থেকে রিক্সা থেকে নেমে হাঁটা দিলাম ক্যাম্পাসের দিকে। বাগমারা পার হয়ে গলির ভিতর যখন ঢুকলাম, তখন দেখি একদল লোক সাদা কাফনে আবৃত সদ্যমৃত লাশ বহন করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, হয়তো দেয়ালের ওপারে গুরুস্থানে কবর দিতে। আমি ভিড়ের পেছনে ছিলাম, তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেরি হওয়ায় আমি চাচ্ছিলাম কোনোভাবে তাদের সাইড করে চলে যাওয়ার, তাই কয়েকজনকে পাশ কাটাতে গিয়ে তাদের ভিড়ের মাঝখানে চলে এলাম। কিন্তু কোনোভাবে সামনে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না। পুরুষ লোকগুলো সংখ্যা বেশি হয় আর পুরোটা রাস্তা জুড়ে এলোমেলো ছড়িয়ে ছিটে যাওয়ায় আমার একা তাদের পাশ কাটিয়ে সামনে যাওয়ার সুযোগ ছিল না। আমার খুব ইস্ততবোধ হতে লাগলো। চারপাশ ঘিরে তীব্র আতরের গন্ধ, আর সামনে পিছনে সাদা কাপড় পরা এতগুলো মানুষের ধীর গতিতে লাশ বহন, কিন্তু কোনো সারা শব্দ নেই কারো। বিষয়টা আমাকে ভাবিয়ে তুলল। আরো অবাক লাগলো, এতক্ষণ তাদের গলি পার হয়ে যাওয়ার কথা ছিল, অথচ এত সময় ধরে এই লাশবাহীদের ভিড়ে চলছি আমি, রাস্তা যেন ফুরাচ্ছেই না। আমি চারপাশে তাকাতে লাগলাম, কিন্তু আশেপাশের মানুষগুলোকে আগের তুলনায় এবার একটু বেশি লম্বা, সংখ্যায় এত বেশি মনে হতে লাগলো যে চারপাশে তাকে কতটুকু এসেছি তা দেখ